ছোট রানী কোনোদিনও এমন ভুল করতে পারে না, আমি বিশ্বাস করি না। বড় ঠাকুর আপনি বিশ্বাস করুন, বেদজ্ঞ ঠাকুর আপনি বিশ্বাস করুন, আমি কোনো আমিষ ভোগ রান্না করিনি, আমি সত্যি কথা বলছি। দিদি আমার কথা বিশ্বাস করো, আমি কোনো আমিষ ভোগ রান্না করিনি, ওখানে মাংসের কোনো ব্যবস্থাই ছিল না, আমি সত্যি বলছি। আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি কোনো আমিষ ভোগ রান্না করিনি। কেদার মশাই আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমার কথা। আমি তো নিজের হাতে মায়ের ভোগ রান্না করেছি, সত্যি। ভাই আমার, ভাই তুই বিশ্বাস কর, আমি সত্যি বলছি ভাই, আমি সত্যি বলছি, আমি করি। তাহলে মাংস এলো কি করে? হরিহর থামো, হরিহর থামো। তুমি তো উঠে পড়ে লেগেছো রানীমাকে অপদস্থ করবার জন্য। শোনো সবাই, আমি নিজে গর্ভগৃহে ঢুকে মায়ের ভোগ পরীক্ষা করে দেখছি যে হরিহর সত্যি কথা বলছে কিনা। হ্যাঁ ঠাকুর তাই করো, সেই ভালো। দেখো বাবা। রানীমা, তুমি যার ব্রত রেখেছো গো, তাকেই মনে মনে স্মরণ করো। তিনি তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবে। জয় মা বিপদ তারিণী, জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। বড়ুয়া, হরিহর কেন বললো গো যে ভোগের থালাতে মাংস আছে? হ্যাঁ, না 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 বড় মা, না, এ হতে পারে না গো, এ হতে পারে না, এ অসম্ভব গো বড় মা। আমি কিছুতেই বিশ্বাস করি না গো, কিছুতেই বিশ্বাস করি না আমি। কিন্তু আমাকে যে প্রমাণ করতে হবে যে হরিহর মিথ্যে কথা বলছে, আমি দেখি গো বড় মা, দাঁড়াও, আমি দেখি গো বড় মা। বিপদ তারিণী, আমাকে এই বিপদ থেকে রক্ষা করবো, বাবাকে রক্ষা করবো। আজ আর তোর উদ্ধারের কোনো আশা নেই রে অন্নদা, আজ তোর তারাপীঠের রানী সাজা ঘুচে যাবে। আমি কি দেখলাম গো মা? ভোগের থালাতে যে সত্যি মাংস আছে গো। আমার অন্নদাতে চক্রান্ত বড় মা, এ অনেক বড় চক্রান্ত গো আমার অন্নদা দিদির ঘর ভাঙার জন্য। এবার কি করবো? এবার হে বড় মা, হে মা বিপদ তারিণী, রক্ষা করো গো মা, তোমরা রক্ষা করো গো আমার অন্নদা দিদিকে, রক্ষা করো তার মান, তার মর্যাদা, তার সংসার রক্ষা করো গো বড় মা, রক্ষা করো আমার দিদিটাকে। জয় তারা, জয় তারা, জয় মা বিপদ তারিণী, জয় মা তারা। হে মা বিপদ তারিণী, আমাকে এই বিপদ থেকে রক্ষা করবো, বাবাকে রক্ষা করবো। যতই প্রার্থনা কর অন্নদা, আজ কোনো মাই তোকে আর রক্ষা করতে পারবে না, তুই মরলি। মা, মাগো মা, ओम सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण
शरण्ये त्र्यंबके। তারাপীঠের রানীমা এবং বামা যখন আমার শরণ নিয়েছে, তখন পৃথিবীর সমস্ত বিপদের হাত থেকে আমি ওদের রক্ষা করব। ওদের গায়ে কোনো বিপদের আঁচড় আমি লাগতে দেব না। বামা, আমার প্রিয় পুত্রের প্রার্থনা আমি কোনোদিনও ফেলতে পারবো না। আমি নিজে বিপত্তারিণী রূপে নাটোরের ছোট রানী অন্নদা সুন্দরীর হাতে নিজের পুজো নিতে চাই। আমার ভক্তদের রক্ষা করা আমার বড় দায়িত্ব। আমি নিজে অন্নদার খোকার জীবনে কোনো বিপদ আসতে দেব না। তার এই বিপত্তারিণী ব্রত এবং পুজো আমি কিছুতেই বিফলে যেতে দেব না। তোদের এই আকুল ডাক আমার হৃদয়ে স্পর্শ করেছে বামা। আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। নগেন, কেদার, তোমরা গর্ভগৃহের ভেতরে যাও। ভেতরে যাও, ভেতরে গিয়ে ছোট রানীমার দেওয়া সমস্ত ভোগের সামগ্রী নিয়ে এসো। হ্যাঁ, আমিও সবার সামনে দেখতে চাই যে ভোগে আমিষ পদ আছে কিনা। হ্যাঁ, বামাকে কোনো বিশ্বাস নেই। মাংস দেখেও সরিয়ে রাখতে পারে ওর ওই অন্নদা দিদিকে বাঁচানোর জন্য। যাও 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 তোমরা। মা বিপত্তারিণীর পুজো করতে গিয়ে মন্দিরে যে এমন ঘটনা ঘটতে পারে তা আমার ধারণাই ছিল না। আমার আরো খারাপ লাগছে এই কথা ভেবে যে এই ঘটনার সঙ্গে ছোট রানীমার নাম জড়িয়ে গেল দেখে। মায়ের ভোগ প্রসাদ বাইরে নিয়ে গেলাম ঠাকুর, তুমি এসো। চলো কেদার দাদা। ঠাকুর, তুমি সব ঢাকাগুলো দেখেছো? ওতে কি আমিষ পদ আছে? অত কথার কি আছে? অত কথার কি আছে? ঢাকা সরিয়ে দেখলেই হয়। যান যান, গিয়ে দেখুন। ও, আপনি তো আবার নিজে গিয়ে দেখতে পারবেন না। তাহলে আমি যাই, আমি গিয়ে দেখি। কি রে বামা, এত ইতস্তত করছিস কেন? ভোগে মাংস আছে তা তো তুই দেখলি। এবার সবাই দেখুক তো দিদির গুণপনা। তোমার হয়ে আমি বড় মাকে অনুরোধ করবো গো, প্রার্থনা করবো আমি বড় মার কাছে যাতে তোমাকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দেয়।